ওয়েলকাম টু রিম্পাই ফ্যামিলি ব্লগ চ্যানেল। তো বন্ধুরা দেখো, পুকুরে যাচ্ছি একটা সুন্দর একটা জিনিস আনতে। সেটা কি আশা করি দেখতে পাচ্ছ, আমার শাশুড়িমা চলে গিয়েছে অলরেডি। কচু শাক তুলতে গিয়েছি আমি আর আমার শাশুড়িমা। তো দুজনে মিলে পুকুর থেকে কচু শাক তুললাম। তো এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কেমন করে কচু শাক করলে সব থেকে বেশি টেস্টি হয়। তো দেখো, দুজনে কিন্তু একদম পুকুরে চলে গিয়েছি। একদম গ্রামে আমাদের বাড়ি। তো সেই গ্রামের পুকুর পাড়ে যেরকম কচু শাক হয় সেরকম কচু শাক তুলতে গিয়েছি আমি আর আমার শাশুড়িমা। তো দুজনে মিলে তুলেছি কচু শাক। কচু শাকগুলো খুব সুন্দর ছিল। আর এই সময় এখন মাত্র গরম পড়বে। তো এই সময় কচু শাক খাওয়া যেমন উপকারী, খেতেও যেমন ভালো লাগে, স্বাস্থ্যের জন্য ভালো। তো রান্নাটা কেমন করে করলে সব থেকে বেশি ভালো হবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, পুকুর পাড়ে একদম দুজনে মিলে চলে গিয়েছি কচু শাক তুলতে। তোলা প্রায় হয়ে গিয়েছে। আমি আর আমার শাশুড়িমা দুজনে মিলে তুলতে, খুব ভালো লাগছে কচু শাকটা তুলতে। তোলা প্রায় হয়ে গিয়েছে কচু শাক, এখন বাড়িতে নিয়ে আসবো কচু শাক। দেখো, তুলে নিচ্ছে আমার শাশুড়িমা, তুলে নিচ্ছে কচু শাক। মাঝখানে একটু পিঁপড়ার কামড়ও খেতে হয়েছে, পিঁপড়াও ছিল পুকুরের পাড়ে। এই তো কচু শাক তুলে নিয়ে এসেছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কচু শাকটি। তো রিম্পাই ফ্যামিলি ব্লগ রান্নার চ্যানেলে ভিডিওগুলো তোমাদের যদি বন্ধুরা ভালো লেগে থাকে, চ্যানেলটা কিন্তু একটু করে সবাই দেখবে আর লাইক দিয়ে যাবে, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। তো দেখো, কচু শাক কিন্তু এখন আমি একদম রেডি করে নিচ্ছি। তো কচু শাক রেডি করার জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে কাঁচা লঙ্কা। তো এখানে বেশ একটু ঝাল ঝাল কচু শাক না হলে ভালো লাগে না, তাই কাঁচা লঙ্কা কিন্তু কুচি করে নিচ্ছি। আমি এখানে বেশ 10-12টা মতন কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। আর নিয়েছি এখানে 3টে রসুন, কারণ রসুনটা হচ্ছে সব থেকে বেশি ফ্যাক্টর করবে কচু শাকের মধ্যে। তাই রসুন ফেলা হয়ে গিয়েছে। আর এই জিনিসটা তুলতে তো প্রচুর টাইম লাগবে। তো যাই হোক, 3টে রসুন কিন্তু ছোলা একদম হয়ে গিয়েছে। তো এখানে রসুন কিন্তু দুটো ভাগ করে নিয়েছি, কারণ কারণ হচ্ছে দুটোর মধ্যে অর্ধেকটি থেতো করে দিব আর অর্ধেকটি হচ্ছে ফোড়নে দিব। তো এখানে দেখো, একটা নারকেল নিয়েছি। কচু শাকের মধ্যে কিন্তু নারকেল ছাড়া কচু শাক কিন্তু ভালো লাগবে না। তখন নারকেলটাকে একদম ভালো করে কুড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে। নারকেলটা দিলে কিন্তু কচু শাকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়, তোমরা সবাই জানো। তো প্রথমত কড়াইতে গরম করে নিয়ে সরষের তেল দিয়েছি কিছু পরিমাণ মতো। এখানে দেখো, দুটো দেখিয়েছিলাম, 3টের মধ্যে হাফ দিলাম ফোড়নে। রসুনটা কিন্তু একটু ভালো করে লাল করে নেব। সোনালি কালার যখন আসবে, কিন্তু পুরোটা পুড়বে না, পুরোটা পুড়ে গেলে কিন্তু সেন্টটা একদম নষ্ট হয়ে যাবে, সেন্টার ফ্লেভারটা বদলে যাচ্ছে। কাঁচা লঙ্কা কুচিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। রসুনটা একটু হালকা ভেজে নিয়ে 5 মিনিট পরে এটাকে ভালো করে এখন দেখতে আমি নেড়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত কালারটা, দেখো কালারটা কি সুন্দর সোনালি কালার এসেছে। এখন গ্যাসের হিটটাকে একদম কমিয়ে দিয়ে কচু শাকটা আমি কিন্তু আস্ত দিয়েছি কচু শাক, এটা কিন্তু একদম গলে যাবে, তোমরা দেখবে। আর তোমরা যদি এই প্রসেসটা করো ঠিক সেম একই রকম হবে, গলে যাবে কচু শাক, কাটতে হবে না। তো এটাকে যেহেতু অনেকগুলো কচু শাক, একটু ঠেসে দিয়ে নিচ্ছি ভালো করে। ঠেসে নিয়ে উল্টো পাল্টাটা ভালো করে নিব, যেটা ফোড়নে দিয়েছি রসুনগুলো যাতে ভালো করে মিশে যায়। তো এটাকে এখন একটু 5 মিনিটের জন্য কচু শাকটা কিন্তু আমি ঢাকা দিয়ে নিয়েছি। এখন একটু পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। আর সব থেকে বড় কথা, আঁচটাকে কিন্তু একদমই কমিয়ে দিয়ে নিতে হবে। বেশি হিট বাড়ালে কিন্তু কচু শাকটা সেদ্ধ হতে দেরি হবে আর রান্নাটা কিন্তু অতটা ভালো লাগবে না। তো একটু কমে গেলে দেখো, নারকেলের পুরোনো নারকেলগুলো কিন্তু আমি সব দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটা নারকেলের হাফ নারকেল কিন্তু কুড়িয়ে আমি দিয়ে নিয়েছি। সাথে কাঁচা লঙ্কা দিয়েছি একটু সেদ্ধ খাবার জন্য। কচু শাকটা যেহেতু একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে। এখন কিন্তু আমি নারকেল কোড়ানোর সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর দিয়ে নেব অল্প একটু, আরেকটু লবণ দিয়ে নিলাম। এটার মধ্যে কিন্তু কোনো হলুদের প্রয়োজন পড়ে না, কচু শাকটা যেহেতু ফ্রেশ একদম। আর সব থেকে বড় কথা, এই কচু শাকে কিন্তু লেবু রস লাগবে না, কারণ কচু শাকটা এতটাই ভালো যে গলাতে চুলকানোর কোনো উপায় নেই। তো আমি এখানে কিন্তু লেবু ব্যবহার করিনি। তোমরা চাইলে যদি কারো গলা ধরার প্রবলেম থাকে, হেয়ার দিয়ে থাকতে পারো, তোমরা অবশ্যই লেবুর রস দিয়ে নিতে পারো। কিন্তু আমাদের এখানকার কচু শাকের মধ্যে লেবু দিতে হয় না, একদম খুব ভালো কচু শাক। তো দেখো, হাফ বাটির মধ্যে জলটা কিন্তু দিয়ে দিলাম।
লবণ আর নারকেল কোরানোগুলোর সঙ্গে। এখন এটাকে কিন্তু একদম হিটটাকে লো করে গ্যাসের ফ্লেমটাকে ঢেকে রাখবো বেশ খানিক। দেখো কতটা গলে গিয়েছে, অনেকটাই কিন্তু গলে গিয়েছে। আর দেখো হিটটা কম রাখার জন্য দেখো পাতাগুলো ছিল আস্তে, কিন্তু পাতাগুলো দেখো একদম গলে গিয়েছে। এটাকে কিন্তু এখন জল আছে যেটুকু আমি কিন্তু আরেকটু নিয়ে নিচ্ছি। তো তোমরা দেখেছো ফোড়নে দেওয়ার পরে কিন্তু হাফ রসুন যে ছিল ছোটো বড়ো, সেটা কিন্তু আমি মাঝখানে দিয়ে নিয়েছি। এতে কিন্তু কচু শাকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়, টেস্টটা ফ্লেভারটা খুব সুন্দর হয়। দেখো কচু শাকটা কিন্তু একদম সম্পূর্ণভাবে গলে গিয়েছে, কম আছে বসানোর জন্য সেদ্ধটা ভালো হয়েছে। আর দেখো কচু শাক বোঝা যাচ্ছে না যে আমি আজকে কচু শাক রান্না করেছি। এখন এটা নামানোর সময় প্রায় হয়ে এসছে। তো নামানোর আগে ছোট্ট একটা টিপস বলে দিই বন্ধুরা, কচু শাকে যেমন নারকেল কোরানো মাস্ট দিলে খুব সুন্দর টেস্ট লাগে, সেরকম নামানোর আগে যদি একটু ঘি ছড়িয়ে দাও সেন্টটা খুব সুন্দর হবে আর খেতে কিন্তু খুব টেস্টি হবে। তো দেখো কচু শাকটি কিন্তু একদম সম্পূর্ণ শুকিয়ে যায়নি, হালকা ভিজা ভেজা আছে। ঠিক এরকম ময়শ্চারাইজার যখন হবে, হালকা ভিজা একদম শুকোবে না, ঠিক এই টাইম থেকে নামালে কিন্তু কচু শাকের টেস্ট আর গুণ দুটি খুব বজায় থাকবে ভালো, আর খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি লাগবে। আমি দেখো এখানে কিন্তু জল এক ফোঁটাও নেই, কিন্তু ভেজা ভেজা আছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন কচু শাকটাকে নামিয়ে নিচ্ছি। আর নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। গরম ভাতের সাথে এরকম কচু শাক খেতে আর কিন্তু কিচ্ছু লাগবে না। তো কচু শাকটি দেখে নাও নামানোর পরে একদম জল নেই, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করছি খেতে খুবই টেস্টি হবে। তো তোমরা যারা ভিডিওগুলি দেখবে আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো, যদি তোমাদের খুব ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, লাইক দিয়ে যাবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে।